নমস্কার, আগমনীর ক্লাসরুমে আজকে আপনাদের প্রথমে স্বাগত জানাই। কিন্তু আজকে ক্লাসরুমে কোনো গুরুতর আলোচনা হবে না, শুদ্ধ হবে আড্ডা, একদম নিখাত আড্ডা। কারণ বাঙালিরা আড্ডা প্রিয় মানুষ, আড্ডান্ত প্রাণ বাঙালিরা। তো সুতরাং একদম নিখাত আড্ডা হবে। তো আড্ডাটাকে আমি একটু দুটো ভাগ করে নিই বরং, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল আড্ডা, যেখানে মাথার পুষ্টি হবে, এবং মাথার পুষ্টি হলে শার্পনেস বাড়বে, শার্পনেস বাড়লেই আপনি দেখতে সুন্দর হয়ে যাবেন। এটা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস। তবে হ্যাঁ, আজকাল ছেলেরাও যেহেতু রূপ সচেতন, সুতরাং ছেলেরাও এই টিপসটা কিন্তু নিতে পারেন। তো সেটা গেল ইন্টেলেকচুয়াল আড্ডা। এই আড্ডাটাতে আমাদের পূর্বপুরুষরা ভীষণভাবে অভ্যস্ত, মানে সেটা স্বাধীনতার আগে থেকে বিশেষ করে যত আমাদের বৈপ্লবিক আন্দোলন, তা কিন্তু এই আড্ডাকে কেন্দ্র করে বা আড্ডার আড়ালেই কিন্তু গড়ে উঠেছে। হ্যাঁ, এছাড়া সাহিত্যের চর্চা, সমস্ত কিছু, বা এই যে বিভিন্ন ব্যায়াম সমিতি, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে শরীর গড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে বিভিন্ন রকম স্বাস্থ্য সম্বন্ধে বা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা চলতো এই সমস্ত আড্ডার মাধ্যমে। অর্থাৎ আড্ডা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আড্ডা ছাড়া চলবে না। মানে আমিও ভীষণ আড্ডা পাগল একজন মানুষ। আড্ডা মানে হবে শুনলেই আমি একদম সাংঘাতিকভাবে উত্তেজিত হয়ে পড়ি। তো এবার চলে আসি নন ইন্টেলেকচুয়াল আড্ডা। আমি নন ইন্টেলেকচুয়াল আড্ডাকেও ভালো বলবো, কারণ যে কোনো আড্ডাই মনকে খুশি করে দেয়। তবে নন ইন্টেলেকচুয়াল আড্ডার ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ওই অন্যের বাড়ির মেয়ে কীরকম পোশাক আশাক পরছে, বা কে কার সঙ্গে কথা বলছে, কোনো মেয়ের হাজবেন্ড মরে যাওয়ার পরও কেন এত সাজছে, এত হাসছে, এত আনন্দে দাপটের সঙ্গে রয়েছে, বা কে কার সাথে রিলেশনশিপে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে দিন। কারণ এগুলো আপনাকে কখনোই সাময়িক খুশি করতে পারে, আলটিমেট বাড়ি গিয়ে না সেই তিক্ততাই আসবে আড্ডা দেওয়ার পর। এই আড্ডা কখনোই আপনাকে হ্যাপি করতে পারবে না, একদম ভেতর থেকে আনন্দ দিতে পারবে না। বরং সেই আড্ডাগুলো দিন, মানে পিএনপিসি করুন, পরনিন্দা পরচর্চাই করুন, বরং সেটা একটু পজিটিভলি করুন। নেগেটিভ জিনিসগুলো বাদ দিয়ে দিন, জীবন থেকে জাস্ট বাদ দিয়ে দিন। পজিটিভলি কী করে করবেন পরনিন্দা পরচর্চা? যেমন ধরুন যে এরা না ভীষণ ওয়েস্ট জেনারেট করছে, ওই বাড়ির লোকেরা যেখানে সেখানে নোংরাগুলো ফেলে রাস্তাটা নোংরা করছে, বরং চলো ওকে বলে আসি যে এইভাবে রাস্তাটা নোংরা করো না, এটা তোমারও ক্ষতি আমাদেরও ক্ষতি। বা ধরুন একদিন ভালো ভালো খাবার রান্না করে এনে সবাই মিলে শেয়ার করে খেতে খেতে ভাবলেন যে যে সমস্ত বাচ্চাগুলো রাস্তায় বসে আছে তাদের একদিন আমরা এরকম রান্না করে সবাই মিলে হই হই করে সেজে গুজে গিয়ে খাওয়াই, ওদের সাথে একটা দিন আড্ডা দিই। বা ধরুন যেখানে শাশুড়ি মা বউয়ের হাতে নির্যাতিতা হচ্ছে, সেখানে গিয়ে বললেন যে, বা কোনো বৃদ্ধা তার ছেলের হাতে নির্যাতিত হচ্ছে বা অন্য কারোর হাতে নির্যাতিত হচ্ছে, সেখানে গিয়ে সবাই মিলে পরিকল্পনা করে নিলেন, নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করলেন। বা কোনো বৌমা, নতুন বউ বিয়ে হয়ে এসছে, তাকে পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের কেউ আপন করে নিতে পারছে না, তো সেখানে গিয়ে আড্ডার ছলে তাদের একটু বোঝালেন যে বৌমাকে কি করে আপন করে নিতে হয়, যারা একটু বয়স্ক মানুষ আছেন। আমার মনে হয় যে এই ধরনের পজিটিভ আড্ডাগুলো আপনার মনকেও খুশি করবে, আপনার ভেতরে না একটা আনন্দ তৈরি করে দেবে। তো যেগুলো ওই আজে বাজে একটা আড্ডাকে তে আসে না আর কি, তো মানে নেগেটিভ আড্ডার মধ্যে আসে না। তো এই পজিটিভ আড্ডাগুলো পিএনপিসি করুন, অবশ্যই করুন। পিএনপিসিতে একটা এনার্জি আসে, করুন, কিন্তু পিএনপিসিটা পজিটিভলি করুন, নেগেটিভলি করবেন না প্লিজ। হ্যাঁ, তো
অর্থাৎ এইটাকে মানে সমালোচনাটাকে এমনভাবে করুন যার মাধ্যমে কি করতে পারি আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, পরিবেশকে ভালো রাখতে পারি। হ্যাঁ, বা নিজেরা আড্ডার ছলে চিন্তা করুন যে কিভাবে যে সমস্ত মহিলারা অসুবিধার মধ্যে আছেন তাদের থেকে বের করে তাদের ওই অবস্থা থেকে বের করে আনতে পারি, সেটা আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যেভাবেই হোক, বা মানসিক অবসাদে ভুগছেন তাদের কিভাবে পাশে থাকতে পারি। অর্থাৎ নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে পজিটিভ বিষয়গুলোতে চর্চা করুন। তো আজকে আমি বলবো যেটা, যে এটা যদি করতে পারেন না তাহলে খুব ভালো হয়, আপনারাও ভীষণ ভালো থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, আর সবার জন্য খুব ভালো হবে। তাই বলবো ভালো করে আড্ডা দিন। আড্ডা বাঙালির রক্ত, মজ্জা, অস্থি সবেতে মিশে রয়েছে। ভীষণ আড্ডা দিন, ভীষণ ভালো থাকুন, একে অপরের পাশে থাকুন, একে অপরকে জীবনে উত্তরণের পথে সাহায্য করুন। এবং সবচেয়ে বেশি যেটা বলবো যে আড্ডার মাধ্যমে চতুর্দিকে ভালোবাসা ছড়িয়ে দিন, এটা খুব দরকার। তো আড্ডা শুরু করে দিন, আমিও যাই। আপনাদের সাথে তো আড্ডাটা হলো, এবার বাকিদের সাথে আড্ডাটা ব্যবস্থা করি আমিও। আর এই আড্ডাটার মাধ্যমে অবশ্যই সচেতনতা বার্তা ছড়িয়ে দেবেন, এবং যারা আমার সাথে আড্ডা মারতে চাইছেন তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এবং কী বিষয়ে আড্ডা দিতে চাইছেন সেটাও বলে দেবেন, তাহলে জমিয়ে একটা আড্ডা হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই অবধি আড্ডা রইল, সব কিছুরই একটা শেষ হওয়া দরকার, তো আড্ডাটাও আজকে এই অবধি থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর বড়দের জন্য প্রণাম রইল, আর বাকিদের জন্য বাই।